স্ত্রী মায়ের বাড়িতে 10 দিন থাকার পর স্ত্রী স্বামীকে ফোন করল। বলল, অনেক দিন হয়ে গেছে, এখন এসে আমাকে নিয়ে যাও। স্বামী বলল, আমি এখন একটু ব্যস্ত, কয়েকদিন পরে আসব। স্ত্রী বলল, না, আজই এসে নিয়ে যাও, আমি আর এখানে থাকতে চাই না। স্বামী রেগে গিয়ে বলল, বলেছি তো ব্যস্ত আছি, আর কয়েকদিন থাকলে তুমি কি মাটির নিচে ঢুকে যাবে নাকি? এই বলে ফোন কেটে দিল। স্ত্রী আবার ফোন করল, কিন্তু এবার স্বামী ফোন বন্ধ করে দিল। হঠাৎ সে কাঁদতে শুরু করল। 2 দিন আগেও হাসতে হাসতে কথা হচ্ছিল। স্বামী বলছিল, তুমি ফিরে এসো, তোমাকে ছাড়া মন লাগে না। আজ হঠাৎ এমন কি হল? মনে সন্দেহ এলো, তার জীবনে কি অন্য কোনো মেয়ে এসেছে? 10 দিন ধরে সে একা বাড়িতে আছে, নিশ্চয়ই কেউ তাকে ভুলিয়েছে। এভাবে ভাবতে ভাবতে তার মন অস্থির হয়ে উঠল। সে ভাইকে বলল, ভাড়া গাড়ি এনে আমাকে এখনই শ্বশুরবাড়ি পৌঁছে দাও। ভাই বলল, এখন তো দেরি হয়ে গেছে আপু, সন্ধ্যায় যাব। কিন্তু সে অপেক্ষা করতে পারল না, বলল, যদি তুমি দেরি করো আমি একাই বাসে চলে যাব। ভাই চিন্তিত হয়ে বলল, কি হয়েছে আপু, তুমি খুব অস্থির লাগছ, আজ পর্যন্ত তুমি একা শ্বশুরবাড়ি যাওনি। তখন সে কাঁদতে কাঁদতে বলল, আজ তোমার দুলাভাই আমার সাথে খুব রাগ করে কথা বলেছে, ফোন কেটে দিয়েছে, আবার বন্ধও করে দিয়েছে, এমন কখনো হয়নি। ভাই বলল, হয়তো মজা করেছে, দুলাভাই তো তোমাকে খুব ভালোবাসে। সে আবার ফোন করার চেষ্টা করল, কিন্তু ফোন বন্ধই ছিল। সে বলল, 5 বছরে এমন প্রথম হলো, আমাকে এখনই নিয়ে চলো। এ সময় তার মা এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সব শুনে মা বললেন, আমরা সবাই তোমার সাথে যাব, চিন্তা করো না, জামাইকে বুঝিয়ে দেব। এরপর সে অস্থির হয়ে ভাইয়ের গাড়ির অপেক্ষা করতে লাগল। ছেলেকে দুধ খাওয়ানোর সময়ও সে স্বামীর কথা ভাবছিল হঠাৎ কি হলো, যে মানুষটা এত ভালোবাসত আজ কেন এমন? অবশেষে সন্ধ্যায় তারা সবাই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পথে সে চুপচাপ ছিল। শ্বশুরবাড়িতে পৌঁছে দরজার সামনে গাড়ি থামতেই সে দৌড়ে ভিতরে গেল। ভিতরে ঢুকে সে অবাক হয়ে গেল, দেখল পুরো বাড়ি বউয়ের মতো সাজানো। শাশুড়ি, শ্বশুর, দেবর, ননদ সবাই উপহার নিয়ে দাঁড়িয়ে আছে। আরও অনেক আত্মীয় এসেছে, সবাই একসাথে হ্যাপি বার্থডে বলছে। সে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। তারপর বড় একটি কেক কেটে সবাইকে খাওয়ালো। তার মা বললেন, আজ তোমার জন্মদিন, তাই সবাই মিলে তোমাকে সারপ্রাইজ দিয়েছে। রাতে এসে স্বামীকে বলল, এমন সারপ্রাইজ আর দিও না, ভয়ে আমার প্রাণ বের হয়ে যাচ্ছিল। স্বামী হেসে বলল, আমার জীবনের সব সুখ তোমাকে ঘিরেই, অর্ধেক তোমাকে রাগিয়ে আর অর্ধেক তোমাকে মানিয়ে।